আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলছি বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসা থেকে, হলদিয়া শাখাটা গাইবান্ধা। আমাদের এখানে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার, নাইট কেয়ার সব শাখায় রয়েছে। এবং আমরা যে প্রতিষ্ঠানটি করেছি, বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান খুব কমই আছে। সম্পূর্ণ আমরা ব্যতিক্রম। আমাদের বাচ্চারা একাডেমিক শাখাও পড়ে এবং হেফজ শাখায় পড়ে। আপনার অনেক বাচ্চা আছে যেমন শুধু হেফজ করে, তারা হেফজ করে চলে যায়, কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ আলাদা। আমাদের বাচ্চারা একাডেমিক শাখায় তারা সকাল 8টা থেকে নিয়ে 12:30 পর্যন্ত তারা পড়াশোনা করে এবং তারা আসর সালাত পর মাসনুন দোয়া এবং হেফজ, যারা হেফজ আছে এবং কায়দা, এবং যারা আমপারা বা নাজেরা, যারা হেফজ বা যারা শুনানি, তারা মাগরিবের পর থেকে পড়ে এবং ফজরের পরেও তারা পড়তে থাকে। তো তেমনই আমাদের এখানে 3জন বাচ্চা আছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যারা অসহায় ফ্যামিলি আছে, অধিকাংশই অসহায়, এবং কিছু শিক্ষার্থী আছে যারা ইয়াতিম। আসলে তারা কষ্ট পায়, এজন্য বারবার তাদের সামনে এই ভাষাগুলো আমরা ব্যবহার করি না, তারপরেও আমাদেরকে ব্যবহার করতে হয়। এখন আমরা বাধ্য হই। তারপরেও আপনাদেরকে আমরা জানাতে চাই তাদের বিষয়গুলো, তাদের পরিচয় আমরা জানবো। তোমার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান, তোমার বাসা কোথায়? সিন্নানাপাড়া। তোমার বাবার নাম কি? মৃত্যু মোহাম্মদ মশহুর। তুমি এখানেই পড়াশোনা করো তো? বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসা। জি, তুমি কোন ক্লাসে পড়তেছো এবার? ওয়ানে। ক্লাস 1-এ। তুমি আমাদের একাডেমিক শাখায় ক্লাস 1-এ পড়ো, এবং যখন তোমার হেফজ শাখা মাগরিবের পর, ফজরের পর তুমি কি পড়ো? কায়দা। কায়দা। তোমার পড়া কত দূর গিয়েছে কায়দা? 15। 15 পৃষ্ঠা। ঠিক আছে, ধন্যবাদ। তারপর আমরা আরেকজনের থেকে শুনবো। আসলে সে কান্না করতেছে, মাঝে মধ্যে সে কান্না করে, আমি ব্যথিত হই বিশেষ করে ওর জন্য, কারণ ও ওর বাবার জন্য খুবই আসলে খারাপ লাগে। এগুলো আমরা আসলে বলতে চাই না, ও কষ্ট পায়। তোমার নাম কি? সিদ্দিকা। আয়শা সিদ্দিকা। তোমার বাসা কোথায়? চিনির বোতল। চিনির পটল। তোমার বাবার নাম? মোহাম্মদ মৃত্যু আসেফ। ঠিক আছে, তুমি কোথায়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2-এ। আর তোমার হেফজ শাখায় কি পড়তেছো তুমি? কায়দা। কায়দা। কত কত পৃষ্ঠা তোমার গেছে এখন কায়দা? 19 পৃষ্ঠা। 19 পৃষ্ঠা, মাশাআল্লাহ। আমরা আরেকজনের থেকে জানবো। তোমার নাম কি? মোসাম্মদ বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার। তোমার বাবার নাম? মোহাম্মদ মৃত্যু ফজলু মিয়া। ফজলু মিয়া। তুমি কোন ক্লাসে পড়ো? প্রথম শ্রেণীতে পড়ি। প্রথম শ্রেণীতে। আর এদিকে কি পড়ো হেফজ শাখায়? কায়দা। কায়দা। কত পৃষ্ঠা গেছে তোমার? 12। 12 পৃষ্ঠা, মাশাআল্লাহ। আমরা জানলাম বাচ্চাদের থেকে। আমরা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে এরকম খুব কমই হয়। আমাদের বাচ্চারা এখানে বাংলা, ইংরেজি পড়বে, পাশাপাশি তারা হেফজও শেষ করবে। আমরা ভাবি যে তারা হেফজ করে মনে হয় চলে যাবে, বাসে পড়বে না, এমনটি না। আমাদের বাচ্চারা এদিকে তারা দেখা গেল ক্লাস 5-6 পর্যন্ত পড়বে, এদিকে তাদের মোটামুটি হেফজও মাঝামাঝি হয়ে যাবে, এবং এরকম দেখতে দেখতে দেখা যাবে তারা 8 পর্যন্ত যাবে, দেখা যাবে তাদের হেফজও শেষ, এদিকেও তারা পড়বে মাশাআল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো ভাই, আপনারা আমাদের প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন, এবং এই বাচ্চাদের জন্য আপনারা যতদূর পারেন তাদের পড়াশোনা, তাদের যদি আসবাবপত্র এবং পোশাক পরিচ্ছদের যত আপনার দায়িত্ব নিতে পারেন, অবশ্যই তার দায়িত্ব নেবেন। আমাদের এই এলাকাগুলো হতদরিদ্র এলাকা। আপনারা যদি কখনো সুযোগ হয় আপনারা ভিজিট করবেন এলাকা, এবং দেখতে পারবেন, নেটে সার্চ দিলেও হলদিয়া এলাকা, এটা নদীমাতৃক এলাকা, একদম নদীর কূলে, মাতৃকূলে, একদম নদীর ধারে আমাদের এই প্রতিষ্ঠান। এখানে অধিকাংশ বাচ্চারাই আপনার অসহায়, যারা দূরে যেতে পারে না, তাদের পরিবার যে ওইরকম ধনাঢ্য ফ্যামিলি সেরকম নেই। এজন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের আমাদের এখন 3000 টাকা আছে। হ্যাঁ, তো আমরা এই 3000 টাকা আমরা নিচ্ছি। হ্যাঁ, যদিও আরো খরচ আছে অনেক আনুষঙ্গিক, কিন্তু আমরা 3000 করেই তাদের থেকে নিচ্ছি। তাদের খাবার খরচ এখান থেকে, শিক্ষকদের বেতন দেওয়া, এখান থেকে আমাদের বের করতে হয়। খাবার, তাদের দৈনন্দিন খাবার, তাদের তিন বেলা গরম ভাত থাকে, এবং আপনার হলো তাদের 2 দিন বড় মাছ থাকে, 2 দিন
মুরগির গোশত থাকে, ডিম থাকে, হ্যাঁ, এই বিভিন্ন খাবার দিতে হয়। আমরা চাই তাদেরকে দুধ দেওয়ার জন্য, অনেক খাবার দেওয়ার জন্য, আসলে আমাদের সেই অর্থ আমাদের ওই রকম নাই, যার কারণে আমরা দিতে পারি না। তো তাদের বই কিনতে হয়, তাদের ব্যাগ লাগে, তাদের পোশাক পরিচ্ছদ লাগে, তাদের পরিবার তো সেভাবে চালাতে পারে না। আর আমাদের এই গ্রামটি এবং আমাদের এই প্রতিষ্ঠানটি একদম আহ, দরিদ্র এলাকা হয়, আমরা তাদেরকে পর্যাপ্ত দিতে পারি না। আপনারা অবশ্যই আমাদের এদিকে নজর রাখবেন, আপনার হালাল রুজি থেকে অবশ্যই দিবেন। আপনি না দিতে পারলে আপনার যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে, যাদের মাধ্যমে আপনি দিতে পারবেন, অবশ্যই আপনি এর মাধ্যমে আপনি যাজা পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এতিমের মাথায় হাত বোলালো, যে এতিমের সাথে থাকলো, এতিমকে লালন পালন করলো, আল্লাহ নবী দুইটি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে আমি পাশাপাশি এরকম থাকবো। এজন্য অবশ্যই আপনাদের এই যে এত কষ্ট করে আমরা আয় উপার্জন করি, এখান থেকে আমার যদি আমার কিছু টাকার মাধ্যমে যদি একজন পড়াশোনা করে, যদি দিন শেখে, তাহলে অবশ্যই এর মাধ্যমে আমরা যা পাবো। আমরা সকলেই দান করব, আমাদের সাথেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আবারও আপনাদেরকে জানাচ্ছি আমাদের বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।